যে বিষয়গুলো আলোচনা হবে সেই বিষয়গুলো হচ্ছে যে সুন্নত অর্থাৎ সুন্না। তো এই সুন্নাটা কি, যেটাকে সুন্নত বলে প্রচলিত ভাষায়, তো সেই সুন্নতটা হচ্ছে আল্লাহর। আর সুন্নত শব্দের অর্থ হচ্ছে বিধান, সংবিধান, আইন, নিয়ম, নীতি, রীতি, ল, ম্যাথোলজি। অর্থাৎ বিধানদাতা একমাত্র আল্লাহ তার বিধানে কাউকে শরিক করে না, অর্থাৎ অংশী করে না, অর্থাৎ কাউকে কোনো বান্দাকে ভাগ দেয় না। এটাই হচ্ছে আল্লাহর নীতি। আর যেটাকে আমরা ফরজ বলছি, সেই ফরজটা অর্থ হচ্ছে পালনীয় বা করণীয় আর উচিত। আর ফরজে সুন্নাত যেটাকে বলা হচ্ছে সেটা পালনীয় বিধান, পালনীয় সংবিধান, পালনীয় রীতি। তো এইগুলো আল্লাহর রচনা। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ খোদ নিজে রচনা করেছেন। এইগুলো কাউকে দায়িত্ব দিইনি, বলিনি কোনো নবীকে বা রসুলকে যে তুমি এই বিধানের মালিক, বা ওহী দ্বারা কোনো হাদিসও রচনা হয়নি। যেভাবে কোরআনকে রচনা করেছে ওহী দ্বারা, সেইভাবে এটা হয়নি। গোটা কোরআনের মধ্যে এরকম ধরনের কোনো আয়াত লেখা নেই যে সুন্নতে রসুল, সুন্নতে নবী, এরকম ধরনের আয়াত গোটা কোরআনের মধ্যে সারা বিশ্বের লোক যদি খুঁজে কোথাও পাবে না। এগুলো মন গড়া। আল্লাহ বলে দিইনি যে সুন্নতের নবী, সুন্নতের রসুল, এইগুলো এই ধরনের আয়াত, গেঁজাখুরি আয়াত আল্লাহ কোরআনের মধ্যে কোনো দিনই রচনা করেনি। আর 6666টা আয়াতের মধ্যে এগুলো লেখা নেই। যদি সম্ভব হয় খুঁজে দেখবেন, কিংবা কোনো মুফতি মাওলানাকে দিয়ে সেটাকে তাপস করে দেখতে পারেন, অর্থাৎ সন্ধান করে দেখতে পারেন। আর এটা হচ্ছে সুন্নতে আওয়ালিন। সেটা কি, যে আগের যুগের লোকেরা আল্লাহর সুন্নতকে মানত না। আগের যুগের লোকেরা আল্লাহর সুন্নতকে, তারা কোরআনকে মানত না। সেটা হচ্ছে সুন্নতে আওয়ালিন, অর্থাৎ পূর্বের যুগের লোকেরা। কিন্তু এখন কি করছে, এখনও তো সেটাই রীতিনীতি চালু রয়েছে। আর সুন্নতে রসুল বা সুন্নতে নবী এই কথা লেখা নেই, বরঞ্চ মিল্লাতে ইব্রাহিম লেখা আছে। মিল্লাতে ইব্রাহিমের বিষয় আছে যে আল্লাহ সুস্পষ্ট বিষয়, আল্লাহ প্রদত্ত একগুচ্ছ নীতিমালা, যেটা ইব্রাহিমকে প্রদান করেছিলেন। কিন্তু এখানে সুন্নতে খাতনা যেটা বলছে যে ইব্রাহিমের সুন্নাত, এরকম কথা কোথাও লেখা নেই। এগুলো গেঁজাখুরি আলেমরা এগুলোকে রচনা করে নিজেদের পেটে আগুন ভরার জন্য এগুলোকে চালিয়ে যাচ্ছে। আর যেটা ওরা কোরআনে, যেটা আল্লাহ কোরআনে, যেটা ওহী দ্বারা, যে কোরআনকে রচনা করেছেন, ওহী দ্বারা যেটাকে কোরআনকে নাজিল করেছেন, সেটাই একমাত্র ওহী, একটাই ওহী। আর এরা ওই মোল্লা আলেমরা যেগুলোকে বার করেছে, যে ওহী মাতলু, আর হচ্ছে একটা ওহী গায়রে মাতলু। এমন কোনো আয়াত কোনোদিন কোরআনে পেয়েছে কেউ? না, চেষ্টা করে দেখুক যে ওহী মাতলু আর ওহী হচ্ছে গায়র মাতলু। এরকম ধরনের কোনো আয়াত কোরআনে নেই। তার মানে ওহী মাতলু হচ্ছে যেটাকে তিলাওয়াত করা হয়, নিয়ত বেঁধে তিলাওয়াত করে, বা যেগুলোকে সবিনা খতম যেটাকে বলা হয়, কোরআন খানি যেটাকে বলা হয়, কোরআন খানির সময় যে তেলাওয়াত করা হয় সেটাকে ওই মাতলু বলা হয়। আর ওরা আর একটা ফেরকা বার করেছে যেটা আছে গায়র মাতলু, অর্থাৎ যেটা হাদিস, কিন্তু এইগুলো কোরআনের মধ্যে নেই। আরও একটা ফেরকা বার করেছে যেটা হচ্ছে ওই জালি, আর একটা হচ্ছে ওই খাফি, এগুলোও কোরআনের মধ্যে নেই। আরও একটা ফেরকা বার করেছে মুতাব্বাত, প্রচলিত হাদিস যেটা মাতলু, এইগুলোও কোরআনের মধ্যে নেই। আল্লাহর ওহী হচ্ছে একটাই। আল্লাহ সূরা ইখলাসের মধ্যে হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। তো এবার ওহী আল্লাহকে যদি চিরে ভাগ করা হয়,
তাহলে ওইটাও ভাগ হয়ে যাবে। ওরা কিন্তু সেটা কী করছে, আল্লাহকে ভাগ করে ফেলছে, ওই মাতলু আর ওই গায়ের মাতলু। কিন্তু কোরআনে এরকম ধরনের আয়াত আল্লাহ রচনা করেননি। একটি মাত্র কিতাব যেটা ওহী দ্বারা নাজিল হয়েছে, সেটা কোরআনের মধ্যে বহু আয়াতের মধ্যে আছে। আমি বলার চেষ্টা করছি, যেমন সূরা ইব্রাহিম, আলিফ লাম রা, এটি একটি মাত্র গ্রন্থ লেখা আছে। তাহলে আনজালনাহু ইলাইকা, তার মানে হচ্ছে যে আল্লাহর দ্বারা একটি মাত্র কোরআন রচনা করা হয়েছে, যেটা আপনার প্রতি নাজিল করেছি। সেটা হচ্ছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে। তাহলে দুটো নয়। সূরা নাহালে 89 নাম্বার আয়াতে আল্লাহ বলছে, সেদিন আমি প্রত্যেক উম্মতের মধ্যে থেকে একজন সাক্ষী দাঁড় করাবো এবং আপনাকে তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থিত করব, এবং আমি আপনার প্রতি শুধুমাত্র একটি মাত্র কিতাব নাজিল করেছি, যা সব কিছুর জন্য সুস্পষ্ট এবং হেদায়েত ও রহমত, আর মুমিনদের জন্য সুখবর। তাহলে এখানে নাজালনা লেখা আছে, নাজালনা একটি মাত্র, শুধুমাত্র, যেটা ওহী দ্বারা। দুটো ওহী এরকম কথা কোরআনে নেই। সূরা ফাতিরের 31 নম্বর আয়াতেও আল্লাহ সেই একই কথা বলছেন। ওখানে বলছে যে আমি আপনার প্রতি একটি মাত্র কিতাব প্রত্যাদেশ করেছি। হাজাল শব্দ উচ্চারণ আছে, ভালো করে খেয়াল করে দেখবেন। হাজাল শব্দ হচ্ছে এক বচন, সিঙ্গুলার, এটা বহু বচন নয়। হাজাল শব্দ হচ্ছে এক বচন, একটি মাত্র যেটা ওই দ্বারা নাজিল করেছি, সেটা হচ্ছে সূরা ফাতিরের 31 নম্বর আয়াতে। আর হাদিসগুলোকে যেটাকে বলছে তফসিল, কোরআনে পাচ্ছি না বলে তফসিলে চলে যাচ্ছি। হাদিস যেটাকে বলছে, সেটা তো আগেও বলে দিয়েছি যে আহসানাল হাদিস, সেটা হচ্ছে আল্লাহর রচনা। আল্লাহ কোরআনে যে হাদিস রচনা করেছে সেটা হচ্ছে আহসানাল হাদিস। আর লাওয়াল হাদিস, যেটাকে আল্লাহ ছাড়া সাধারণ মানুষ, এই মোল্লা আলেমরা বানিয়েছে, সেটা হচ্ছে লাওয়াল হাদিস, যেটাকে সে মানবে বা শিক্ষা দেবে। যে শিক্ষা দেবে সে তো পেটে আগুন ভরবেই, আর যারা মানবে তারা জাহান্নামে যাবে। আর তফসিলের ব্যাপারটা কোরআনে লেখা আছে সূরা ইউসুফের 37 নম্বর আয়াতে, পড়ে দেখবেন। আর কোরআন সে জিনিস নয় যে আল্লাহ ব্যতীত যে কেউ বানিয়ে নেবে, অবশ্যই এটা পূর্ববর্তী সমস্ত কেতাবের ব্যাখ্যা। এখানে তফসিলুল কেতাব লেখা আছে, তফসিলুল কেতাব, তার মানে এই কোরআনটাই খোদ নিজে তফসিল করে। আর এরা চলে যাচ্ছে দড়াম করে লাওয়াল হাদিসের, মানুষের ইবলিসদের বানানো হাদিসের রচনার দিকে। আর মাওলানা পেটে আগুন ভরছে, আর এদের খাড়াও সেই ভেড়ার পালের মতো ডান্ডা নিয়ে হাঁকিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে দুয়ে বাকারা 2 নম্বর আয়াতে বলতে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে তোমরা হাদিসে যাচ্ছ কিভাবে, কোন সাহসে? জাহান্নামের আগুন ভরার জন্য পেটে নিয়ে যাচ্ছ, আর বাকি সবাইকে ভেড়ার পালের মতো হাঁকিয়ে ওদের ঘাড়েও নিয়ে যাচ্ছ। আর হিকমা মানে হাদিস নয়, হিকমাটাও কোরআনের মধ্যে আছে। হিকমা হচ্ছে একটা জ্ঞান, আল্লাহর প্রজ্ঞা, পরিপূর্ণ জ্ঞান, যেটা কোরআনের জ্ঞান, ঐশী গ্রন্থের জ্ঞান, সেটাকে আল্লাহ বলছে ওটা হিকমা। সেই হিকমাটাও কোরআনের মধ্যেই আছে, ওটা কোনো মানুষের বানানো লাওয়াল হাদিসের মধ্যে নেই। সূরা বাকারা 129 নম্বর আয়াতটা খুলে দেখুন কি লেখা আছে ওখানে কি লেখা আছে? ওখানে লেখা আছে যে, হে পরওয়ারদিগার, তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তিলাওয়াত করবেন এবং তাদেরকে কিতাব আল হিকমাত লেখা আছে। এখানে হিকমা শব্দটা কোরআনের মধ্যে, অর্থাৎ তিলাওয়াতের জ্ঞান, কিতাবের জ্ঞান, অর্থাৎ কিতাব আল হিকমা, কিতাবের প্রজ্ঞা, কিতাবের জ্ঞান, হিকমা শিক্ষা দেবেন। তাহলে তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদেরকে তোমাদের আয়াতসমূহ তিলাওয়াত করবেন এবং তাদের কাছে হিকমা শিক্ষা দেবেন।
কিতাব আল হিকমা অর্থাৎ কোরআনের প্রজ্ঞা, কোরআনের জ্ঞান। কিতাব মানে হচ্ছে কোরআনের জ্ঞান, সেটা হচ্ছে হিকমা, সেটা হাদিস নয়। সেই কোরআনের জ্ঞান শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন। হ্যাঁ, নিশ্চয় তিনি পরাক্রমশালী আর হিকমতওয়ালা। হিকমা মানে হচ্ছে অন্য কোনো হাদিস না, হিকমা মানে হচ্ছে এটা কোরআনেরই প্রজ্ঞা, কোরআনেরই জ্ঞান, যেটা কালেমা সূরার 5 নম্বর আয়াতে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ যে এটি পরিপূর্ণ জ্ঞান। এখানে হিকমা শব্দ লেখা আছে, এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোনো উপকারে আসে না। সতর্ককারীগণরা তাদের কোনো উপকারে আসে না, এটা হচ্ছে পরিপূর্ণ জ্ঞান। হিকমা শব্দটা এখানে উচ্চারণ করা আছে। আর যদি মানে না বুঝতে পারেন তাহলে এই সূরা আল কামার 5 নম্বর আয়াতটা পড়ে দেখবেন হিকমাটা কোরআনের মধ্যে আছে না আমি গেঁজা খেয়ে বলছি। তাহলে হিকমা বলতে হাদিসও নয়, আর তফসিল মানে হাদিসও নয়। আর ওই হচ্ছে একটা, ওইর কোনো দুটো ভাগ না হয়, ওইর কোনো দুটো ভাগ হবে না, আল্লাহরও কোনো দুটো ভাগ হয় না। সেটা আনাম সূরার 19 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন, বলছে আপনি জিজ্ঞেস করুন বৃহত্তর সাক্ষ্যদাতা কে। আনাম সূরার 19 নম্বর অর্থাৎ 19 নম্বরে 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আপনি জিজ্ঞেস করুন বৃহত্তর সাক্ষীদাতা কে। তাহলে প্রশ্নটা কে করছে? আল্লাহ করছে। আল্লাহ প্রশ্ন করছে যে বৃহত্তর সবচেয়ে বড় সেই সাক্ষ্যদাতা কে, অর্থাৎ আল্লাহু আকবার, সবচেয়ে বড় আল্লাহু আকবার। আর উত্তরটাও আল্লাহ স্বয়ং নিজেই দিচ্ছেন। প্রশ্নও আল্লাহ করছেন যে আল্লাহু আকবার, আকবার শব্দটা আল্লাহ স্বয়ং নিজে জিজ্ঞেস করছেন, আবার সে স্বয়ং নিজেই উত্তর দিচ্ছেন। তাহলে মানুষ যদি আল্লাহু আকবার নামাজ পড়তে দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার, আর যখন কোনো জন্তু গৃহপালিত পশু জবাই করছে সেখানেও বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, শুতে যাচ্ছে সেখানেও বলছে আল্লাহু আকবার। এখানে কি বলেছে কথাটা, এটাকে ভালো করে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে বুঝতে হবে যে আল্লাহু আকবার এটা মানুষের কথা নয়, আল্লাহ স্বয়ং নিজে প্রশ্ন করেছেন এবং নিজে উত্তর দিয়েছেন। আর এই কথা যদি মানুষ নিজে মুখ দিয়ে বার করে আল্লাহর বান্দা, সে তাহলে আল্লাহর জায়গায় চলে যাচ্ছে। এটা বলা চলবে না, আপনার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন এবং বুঝুন সেটা। তারপরেও আর বলছে সাক্ষীতে সবচেয়ে বড় কে, আল্লাহ জিজ্ঞেস করছেন যে সাক্ষীতে সবচেয়ে বড় কে। হাজাল এখানে শব্দ উচ্চারণ আছে, কোরআন একটি মাত্র, হাজাল হচ্ছে এক বচন, সেটা হচ্ছে হাজাল একটি মাত্র কুরআ, হাজাল কুরআ বলে লেখা আছে, অর্থাৎ একটি মাত্র কোরআন যেটা আল্লাহ খোদ রচনা করেছেন ওহি দ্বারা। ওই দুটো ভাগ হয় না, ওই মাতলু আর ওই গায়ের মাতলু, যেটা এরা চালাকি করে বার করেছে, এগুলো একদম জঘন্য। এগুলো জাহান্নামে নিয়ে যাওয়ার রাস্তা, নিজেরা তো যাবেই, আলেমদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি, এটা কোরআনের মধ্যে বহু জায়গায় লেখা আছে। আর এরা তো জাহান্নামে যাচ্ছি পেটে আগুন ভরে, আর কোরআনের আয়াত বিক্রি করে, আর পাবলিককেও নিয়ে যাচ্ছে। তাহলে সূরা ইখলাসে বলছে যে কুল হু আল্লাহু আহাদ, আর তিনি আল্লাহ এক। তাহলে এই আল্লাহকে চিরে ফিরে আবার ভাগাভাগি করছে কি করতে, বলছে বলুন, আল্লাহ বলছে বলুন কুল হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তারপরেও এটাকে চিরফাটটা হচ্ছে কিভাবে, মাতলু আর গ্যার মাতলু করে, এগুলো ঢ্যামনাপনা হচ্ছে নাকি? এই মুখোশধারী শয়তানগুলো যারা ইসলাম বলে, আমরা ইসলামের আলেম, আমরা ইসলামের মুফতি মুহাদ্দিস, আমরা ইসলামের মাওলানা, আমরা ইসলামের ইমাম, আমরা ইসলামের হাফেজ সাহেব, এই মুখোশধারী শয়তানগুলো দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে। তারা কি করছে শয়তানটাকে, এগুলোকে আল্লাহ বলছে গাধা, এরা তওরাত, এরা হচ্ছে গাধা, এরা গাধা পুস্তক বহন করে গাধা। সূরা জুমারের 5 নম্বর আয়াতটা খুলে দেখুন, ভালো করে লেখা আছে যে পুস্তক বহন করে সেগুলো হচ্ছে গাধা পুস্তক বহন করে কোরআন ছেড়ে দিয়ে তাদের খারে আল্লাহ বলছে যে তাদের দৃষ্টান্ত সেই গাধা যে বহু পুস্তক বহন করে, আল্লাহর আয়াতকে মিথ্যা বলে। আল্লাহর কোরআন একটাই মাত্র কোরআন,
যেটা আল্লাহ কোরআনে রচনা করে দিয়েছেন, সেই কোরআনটা হাজাল কিতাব লেখা আছে, সেটা ছেড়ে দিয়ে বহু পুস্তক বহন করছে। তারা হচ্ছে এই গাধা, আলেম সমাজের যারা গাধা, সেই গাধাগুলো হচ্ছে পুস্তক বহনকারী গাধা। এই গাধাগুলো পেটে আগুন ভরার জন্যে নিজেরা তো জাহান্নামে যাচ্ছি, আর পাবলিককেও হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। পেটে যে আগুন ভরছে, এটা সূরা বাকারা 174 নম্বরে নিশ্চয়ই 174 নম্বরে আল্লাহ বলে, নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেই জন্য অল্প মূল্য গ্রহণ করে, তাছাড়া অল্প ছেড়ে বহু মূল্য গ্রহণ করছে, আর তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না। তাহলে তো পেটে যেটা ঢোকাচ্ছে সেটা আগুন ছাড়া আর কিছু ঢোকাচ্ছে না, জাহান্নামের আগুন ঢোকাচ্ছে, আর লোককেও নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। এটা কোথায় আছে? সূরা বাকারা 174 নম্বর আয়াত খুলে দেখুন। তো এরা তো মূর্খ মানুষ, একদম মূর্খ মানুষ, নিরক্ষর মানুষ, এরা মূর্খ, কোরআন সম্বন্ধে নিরক্ষর, কিচ্ছু জ্ঞান নেই, বোধগম্য নেই এদের। তো এই সূরা বাকারা 78 নম্বর আয়াতটা পড়ে দেখুন যে তোমাদের মধ্যে কিছু লোক নিরক্ষর, মূর্খ, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিচ্ছু জানে না। আল্লাহ তো কোরআনে এটা গেজে খেয়ে লিখিনি। তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের, আল্লাহর কোরআনের কিতাবের সম্বন্ধে কিচ্ছু জানে না। তাদের কল্পনা ছাড়া আর কিছুই নেই, শুধুমাত্র কল্পনা করে করে এইগুলোকে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। কোরআন ওইটা হড় করে হাসে কুড়ো খাওয়ার মতো পড়ার বিষয় নয়। যেটা মুজাম্মিল সূরাতে 2 থেকে 4 নম্বর আয়াতে বলছে, তুমি প্রার্থনার জন্য দাঁড়াও রাত্রে অর্ধেক অংশে কিংবা তার চেয়ে কিছু কম, কিন্তু তার চেয়ে কিছু সময় বেশি নিয়ে তুমি সে সময় কোরআন তেলাওয়াত করো, শান্তভাবে সুস্পষ্টভাবে উচ্চারণ করো, হচ্ছে শান্তভাবে এবং সুস্পষ্টভাবে উচ্চারণ করো, আর অর্থের প্রতি মনোযোগী হতে বলছে। তা না করে কী করছে, তার অর্থ মানে হচ্ছে তার ব্যাখ্যা, তার মানে, ভাব সম্প্রসারণ, এইগুলো মনোযোগ দিতে বলছে, দিয়ে তারপরে সুস্পষ্টভাবে শান্তভাবে পড়তে বলছে। হাসে কুড়ো খাওয়ার মতো পড়ার কথা এটা মুজাম্মিল সূরা 2 থেকে 4 নম্বরে আল্লাহ রচনা করেনি। সুন্নতে খাতনা, সেটা সুন্নতে ইব্রাহিম, এগুলো সুন্নতে ইব্রাহিমে এই কথা কোরআনে নেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোরআনে সুন্নতে ইব্রাহিম নেই, মিল্লাতে ইব্রাহিম আছে। আর যেখানে মিল্লাতে ইব্রাহিম আছে সেখানেও কিন্তু ওই ফালতু কথা লেখা নেই যে খাতনা, সুন্নতে খাতনা, এই কথাটা লেখা নেই। এই কথাটা কোনো দিনই লেখেনি আল্লাহ গেজে খেয়ে। কিন্তু আল্লাহ পরিপূর্ণ মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সেটা সূরা তাগাবুনে 3 নম্বর আয়াতটা খুলে দেখুন। তিনি সত্যিকারের আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন বলছে, তারপর তোমাদেরকে আকৃতি সুন্দর করেছেন, আর ফিরে যেতে হবে তারই দিকে। তাহলে আকৃতিতে সুন্দর করেছেন, নিখুঁত করেছেন, নিটল করেছেন। তাহলে এরপরে আবার ওটাকে ওই মানে লিঙ্গ ডগটাকে ছেদন করার কথা তো এখানে লেখা নেই। তাহলে সুন্নতে ইব্রাহিম কোথায় আছে কোরআন? আমি বলছি খুঁজে দেখান, যদি ক্ষমতা থাকে তাহলে লড়ুন আমার সঙ্গে, খুঁজে দেখান যে মিল্লাতে ইব্রাহিমে ওখানে সুন্নতে খাতনা, আরে সুন্নতে ইব্রাহিম, সুন্নতে রসুল, সুন্নতে নবী, এই ধরনের কথা লেখাই নেই। সুন্দর আকৃতি গঠন করে আল্লাহ খোদ নিজে মায়ের পেট থেকে, গর্ভ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। তারপরে আবার ওটাকে, সেই আকৃতিটাকে সেটাকে আবার ছেদন করে, লিঙ্গ ছেদন করে সুন্দরটাকে বিকৃত করার কি দরকার ছিল? আর এরা তো হাদিসটাকেও পড়ে আরবিতে, আর কোরআনটাকেও পড়ে আরবিতে। যারা হ্যাঁ হুজুর দারুণ হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, বাবা ইয়া নিকালা হয় তুমনে মশালা, এইরকম ধরনের বিষয় নয় এটা। সূরা ইমরানের 78 নম্বর আয়াতটা পড়ে দেখুন। তাদের মধ্যে একদল রয়েছে যারা বিকৃত উচ্চারণে মুখ বাঁকিয়ে কিতাব পাঠ করে, যাতে তোমরা মনে করো যে এটা আল্লাহর কিতাব থেকেই পাঠ করছে, অথচ তারা যা আবৃত্তি করছে তা আদৌ কিতাব নয়। আর তারা যা বলে এসব কথা আল্লাহর তরফ থেকে আগত নয়, অথচ আল্লাহর তরফ থেকে
আল্লাহর প্রেরিত নয়, তারা বলে যে এটি আল্লাহর কথা, অথচ এসব আল্লাহর কথা নয়। তারা জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা বদনাম দিচ্ছে। এটা সূরা ইমরানে 78 নম্বর আয়াতে লেখা আছে, আল্লাহ খোদ রচনা করেছে। এটা কাদের জন্য? মিথুক আলেমদের জন্য। আবার এই হাদিস, লাউল হাদিসগুলো যারা রচনা করেছে তাদের জন্যও বলছে। সূরা বাকারা 79 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে যেটা আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, যাতে তারা এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। তাহলে এর বিনিময়ে অর্থ গ্রহণ করতে পারে, টাকা পয়সা আরও কিছু বিশেষ সামগ্রী বিনিময়ে গ্রহণ করতে পারে, অর্থাৎ জাহান্নামের আগুন পেটে ভরতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। আল্লাহ এখানে অনেক বড় দুঃখ করে বলেছেন সূরা বাকারা 79 নম্বর 79 নম্বর আয়াতে খোদ নিজে রচনা করেছেন। আর রুকু শব্দের অর্থ হচ্ছে দণ্ডায়মান নয়। তাহলে মরিয়মকে বলছে, এই মরিয়ম তুমি রুকুকারীর সঙ্গে রুকু করো। চার পেয়ে জন্তুগুলো তো সবাই রুকু করে দণ্ডায়মান হয়ে আছে তো অলরেডি। যতগুলো চার পেয়ে জন্তু আছে সবাই তো দণ্ডায়মান হয়ে আছে, তাহলে তাদের সঙ্গে দণ্ডায়মান হয়ে ঘাস খাক না, সিংহ হয়ে মানুষ ফেড়ে খাক না, তাতে কোনো দোষ নাই। এটা যদি ভুল রচনা হয়, কিন্তু রুকু মানে দণ্ডায়মান নয়। রুকু মানে হচ্ছে বিনম্রতা, নম্রতা, শিষ্টাচার, ভদ্রতা, কিন্তু দণ্ডায়মান নয়। আর নামাজ, যেটা পার্সি ভাষা, নামাজ মানে হচ্ছে হেলে ডুলে অঙ্গভঙ্গি, যেটাকে বলে হেলে ডুলে বিভিন্ন রকমের আকার আকৃতি করে, সেটা হচ্ছে নামাজ। সালাহ মানে হচ্ছে আল্লাহর প্রজ্ঞা, জ্ঞান। আল্লাহ হচ্ছে মহাপ্রজ্ঞাময়, সেই জ্ঞানটাকে অর্জন করা, সেই জ্ঞানটাকে অনুধাবন করা, সেই জ্ঞানটাকে বুঝে নেওয়া, সেটাই হচ্ছে সালাহ। তাহলে অজু করার পরে আগে সেজদা করতে হবে, রুকু করতে হবে না, আগে সেজদা করে সেটাকে মাথা পেতে মেনে নিতে হবে। কোনটাকে মাথা পেতে নিতে হবে? যে আল্লাহর প্রজ্ঞাটাকে মাথা পেতে নিতে হবে। তারপরে তো সে দণ্ডায়মান, যেটাকে বলছে ওটা তো দণ্ডায়মান নয়, ওটা বিনম্রতা, ওটা হচ্ছে নম্রতা, শিষ্টাচার, ভদ্রতা। সেই ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, সেখানে আল্লাহর প্রজ্ঞাটাকে যদি না মাথার মধ্যে মাথা পেতে মেনে নেয়, যদি না সেটাকে অনুধাবন করতে পারে, সে বুঝবে কী করে? সে জানোয়ার, সে জন্তু চার পেয়ে সে বুঝবে কী করে যে দণ্ডায়মান, বিনম্রতা, নম্রতা, শিষ্টাচার, ভদ্রতা কাকে বলে? তারপরে সেই রুকু করার পর তারপরে সেজদা করতে। এরা কী করছে? অজু করে আগে রুকু করছে, তারপরে সেজদা করছে। কিন্তু রুকু করে আগে সেজদা করতে হবে, সেজদা করে আল্লাহর প্রজ্ঞাটাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেওয়ার পরে তারপরে ভদ্রতা শিখবে, তারপরে সেই রুকুকারীর সঙ্গে রুকু করবে, কিন্তু দণ্ডায়মান নয়। ভোরবেলা ওটা বলেছে আসসালাতু খায়রুল মিনান নাওম। আর অন্য সব নামাজে বলছে হাইয়া আল্লাহ সলাহ, হাইয়া আল্লাহ সলাহ। তাহলে আসসালাতু খায়রুল মিনান নাও শব্দ অর্থ কী? তার মানে হচ্ছে সলাহ হচ্ছে নিদ্রা অপেক্ষা শ্রেষ্ঠ। তা আল্লাহ এখানে এরকম কথা লিখেছে। এরকম সূরা কাসাসে 73 নম্বর আয়াতটা পড়ে দেখুন না। তিনি স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা পূর্ণ বিশ্রাম করতে পারো আর তার অনুগ্রহে অন্বেষণ করো, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এটা পূর্ণ বিশ্রামের কথা আরও বহু আয়াতে লেখা আছে, আমি এখন বলছি না, ভিডিও বড় হয়ে যাবে। কিন্তু সেখানে আসসালাতু খায়রুম মিনান নাও, ভোরবেলা অক্সিজেনটা ফ্রেশ থাকে, আবহাওয়া শীতল থাকে, শিশিরপুর অক্সিজেন ফ্রেশ হয়ে যায়, সেই সময় ঘুমটা ভালো হয়। সেখানে বলছে আসসালাতু খায়রুম মিনান নাও। আরে বাবা, আজানটা কোরআনে আছে না হাদিসে আছে, না 5 ওয়াক্ত নামাজটাই কোরআনে আছে? এইগুলো আছে দোয়াগুলো, যেগুলো নামাজে দাঁড়িয়ে আল্লাহর ঘরে, আল্লাহর সচেতনা যেখানে আছে, সেটা হচ্ছে আল্লাহর মসজিদ, সেখানে দাঁড়াতে বলছে। কিন্তু কোথায় দাঁড়াচ্ছে? যেখানে আল্লাহ সচেতনা নেই সেখানে দাঁড়াচ্ছে। এটা কোথায় আছে? সূরা তওবা 107 নম্বর আয়াতটা পড়ে দেখুন ভালো করে, যে সত্য প্রত্যাখ্যান, বিশৃঙ্খলা ও বিশ্বাসীর মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মুনাফিকরা একটি অংশ পৃথক মসজিদ, আলাদা মসজিদ নির্মাণ তৈরি করেছে। ইতিপূর্বে তারা
আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা তাদের গোপন ঘাঁটি হিসেবে এই মসজিদ ব্যবহার করতে চায়। আর ওদের কাছে গেলে ওরা শপথ করে কসম করে বলবে যে আমরা নেক নিয়েতে এই মসজিদ নির্মাণ করেছি। আর এখন আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন যে ওরা মিথ্যাবাদী। 108 নম্বরে আল্লাহ বলছেন তবায় যে অতএব তুমি কখনো নামাজের জন্য সেখানে দাঁড়াবে না। আল্লাহ বলছে তুমি কখনো সেখানে নামাজের জন্য দাঁড়াবে না। কোথায় কোন জায়গায় দাঁড়াতে বলছে সেটা বলছে আল্লাহ, যে আল্লাহর সচেতনার ভিত্তিতে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদে সেইখানেই তুমি নামাজের জন্য, সেটাই তোমার সেই মসজিদের জন্য উপযুক্ত, তুমি শুধু সেখানেই নামাজের জন্য দাঁড়াবে। তাহলে আল্লাহর সচেতন, আরে সচেতনটা কোথায় থাকে? এই চৌবন্দি ঘরের মধ্যে সচেতন, আর সচেতনের আধারটা কি? চৌবন্দি ঘর। চেতনাটা কি? চৌবন্দি ঘর ওটা নয়। এগুলো হচ্ছে গেঁজাঘড়ি কথা। সেখানেই দাঁড়াবে যেখানে তুমি পরিশুদ্ধ পিয়াসী মানুষদের পাবে। আর আল্লাহ পরিশুদ্ধ পিয়াসী মানুষকে ভালোবাসেন। আর ওই যেটাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে, ওখানে পরিশুদ্ধ পিয়াসী মানুষকে পাবে। ওখানে ব্যভিচারী, গুন্ডা, চোর, ডাকাত, প্রতারক সব কিছু আছে। লম্বা লম্বা কুলো দাড়ি রেখে দাড়িতে মেহেন্দি লাগিয়ে যাচ্ছে। দাড়িটা আল্লাহর সুন্নত নয়, এটা আর নবীর সুন্নতও নয়। কে দেখে এসছে যে এটা নবীর সুন্নত? এটা যদি অ্যাকচুয়াল বলা হয়, এটা হারুনের সুন্নত, এটা হচ্ছে আবু জেহেলের সুন্নত, এটা হচ্ছে ঈসা নবীর সুন্নত। তোহা সূরার 94 নম্বর আয়াতে লেখা আছে এই দাড়ি, যে আমার দাড়ি ধরে টেনো না। সে কাকে বলছে? মুসাকে বলছে। হারুন বলছে, হে আমার মায়ের পুত্র, আপনি আমার দাড়ি ধরে টানবেন না। তাহলে এই দাড়িটা কার সুন্নত? মুসার সঙ্গে যে ছিল মুসার ভাই হারুন, তার সুন্নত হচ্ছে। এর থেকেও ভয়ঙ্কর আরও আয়াত আছে সূরা আলাকে 15 থেকে 16 নম্বর। তারা যদি সাবধান না হয়, সেদিন আমি সত্য বিরোধিতা থেকে বিরত যদি না হয়, সত্য বিরোধিতারা থেকে বিরত যদি না হয়, তবে আমি এই মিথ্যাচারী পাপিষ্ঠকে সম্মুখের पेशानी का बाल पकड़ घसीटते घसीटते जहन्नम में ले जाएंगे, অর্থাৎ মুখে দাড়ি ধরে হেঁচড়াতে হেঁচড়াতে জাহান্নামে নিয়ে যাবে। এই দুই জায়গায় দাড়ির কথা লেখা আছে। এগুলো হচ্ছে সুন্নতে রসুল নয়, সুন্নতে নবী নয়, সুন্নতে মোহাম্মদও নয়। তওবা সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দিস ইজ দ্য রাইট রিলিজিয়াম, দিস ইজ দ্য রাইট রিলিজিয়াম, বাট মাস্ট অফ দ্য পিপল ডু নট নো। তার মানে অধিকাংশ লোকই এটাই হচ্ছে সঠিক রিলিজিয়াম, যেটা হচ্ছে সঠিক বিধান, কিন্তু বেশিরভাগই মানুষই সেটা জানে না। আর সূরা ফাতিহা পড়ে আমিন বলে দিচ্ছি, এটা আমিন আমিন বলে চিল্লাচ্ছে। আরে আমিন কথাটা কোরআনে লেখা আছে? জানার মতো আমিন আমিন করে চিল্লাচ্ছিস, ছাতে চুন খসে পড়ে যাওয়ার মতো জোগাড় হয়ে যাচ্ছে। সূরা বাকারা 128 নম্বরে বলছে, আল্লাহ সাধ্যের বাইরে কোনো মানুষকে বোঝা চাপিয়ে দেন না। কিন্তু এরা যত সুন্নত খেতে, শুতে, পায়খানা করতে, হাঁটতে, জামা গায়ে দিতে, গাড়ি চড়তে, সর্বদাই সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। আরে আল্লাহর সুন্নত, সুন্নতুল্লাহ, সুন্নতুল নবী এরকম লেখা আছে, সুন্নতুর রসুল এরকম তো লেখা নেই। নবীর সুন্নত। আল্লাহ তো বলছে সূরা বাকারা 286 নম্বরে বলছে, আল্লাহ মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কষ্ট বোঝা চাপিয়ে দিই না। তাহলে এগুলো চাপাচ্ছে কীভাবে? আবার কাহাব সূরার 26 নম্বর আয়াতে বলছে, তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না। তাহলে এরা কী করে শরিক করছে? আল্লাহ যদি তার নিজ কর্তৃত্বে কাউকে শরিক করে না, সূরা আল কাহাব 26-এ বলছে, তাহলে এই বাঁদরগুলো কী করে করছে? আর কালিমাটাও আল্লাহর কালিমা। আনাম সূরার 115 নম্বরে লেখা আছে যে, আমার প্রতিপালকের কালিমাই পূর্ণ সত্য এবং সুষম। তাহলে কালেমাটা, এই কালেমা যে 7-8টা কালেমা তৈরি করে, যে প্রথম কলমা, দ্বিতীয় কলমা, এগুলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে? এই দুটোকে একসঙ্গে জুড়ে দিল, বাঁদরামি করলো। এগুলো কি বাঁদরামি করছে? আরে জাহান্নামে আগুনে পুড়তে হবে, এগুলো ভয় হয় না? সূরা আনামে
34 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে আল্লাহর কালিমার কেউ পরিবর্তন করতে পারবে না, अर्थात कलेमातुल्लाह, अल्लाह कलमा। क्या वजह है दाढ़ी रखकर, इतने लंबे लंबे दाढ़ी रख के 3-3, 4-4 दाढ़ी रख के 3-3, 4-4 बार हज करके दाढ़ी वाला स्मगलिंग करते हैं, झूठ बोलते हैं। वजह ये है कि मुझ जैसे ना समझ आदमी दाढ़ी रखते और झूठ बोलते हैं। कहीं आशिक रसूल के बजाय आशिक अबू जहल तो नहीं पैदा कर रहे हैं, क्योंकि दाढ़ी तो अबू जहल के भी थी और लिबास भी वही था जो रसूल अल्लाह से बिदात फरमाते हैं। अंदर आग लगाओ, बाहर खुद ब खुद आ जाएगी, नहीं तो लोग हराम की कमाई जेब में रखे और हालाल गोश्त की दुकान ढूंढते फिरे। এই সতীদাহ প্রথা মুঘলরা আপ্রাণ চেষ্টা করেও মুসলমানদের হিন্দুদের বোঝাতে পারেনি যে সতীদাহ প্রথা একটা হিন্দু বিরোধী। যদিও বা হিন্দু শাস্ত্রে এটা নেই, কিন্তু তবুও তারা মেনে চলতো। এটা কি হত্যাকাণ্ড নয়? और दाढ़ी में मेहंदी लगा के बड़े बड़े साइन बोर्ड लगा के हम परहेजगार है, हम मुत्तकीन है, हम आलिम है, हम बुज़ुर्ग है, ये सब बड़े बड़े डायलॉग वो जो लोग जानते नहीं है, जो लोग नासमझ आदमी है, जो लोग चमचा है, दलाल है, अलीमों का दलाल, वो लोग सुनेगा। जिसका पास दिमाग है, जिसका सर पर दिमाग है, वो आदमी कभी नहीं सुनेगा, ज़रूर नहीं सुनेगा। मैं अपना वीडियो यहीं समाप्त करने चला जा रहा हूँ, क्योंकि बड़ा होते जा रहा है और आप लोग सुनने में बोर हो जाएंगे, तो यही मैं समाप्त करने जा रहा हूँ। अल्लाह हाफिज़।